সই কি হচ্ছে রে? দেখ 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 আলো, দেখ আমাদের বাড়িতে আলো লাগানো হচ্ছে। সামনে পুজো না? পুজো? কি মজা! এই এই আরে এদিকটা ফাঁকা রাখছিস কেন? এদিকেও একটা একটা করে দিয়ে দে। পুরো বাড়িটা আলোয় মুড়ে দিতে হবে, কোনো জায়গা ফাঁকা রাখবি না। বাবা সারা বাড়িতে আলো দেবে? হ্যাঁ মা, দেখবে কেমন ঝলমল করবে। তোমার জামা পছন্দ হয়েছে তো? হ্যাঁ বাবা, খুব সুন্দর হয়েছে। চল চল সই, তোকে আমি আমার পুজোর জামা দেখাই, চল। হুজুর, সবাই বসে আছে আপনার জন্য। ঠিক ঠিক ঠিক, আজ তো ধান জমি আর ধানের হিসেব দেওয়ার কথা, একদম ভুলে গেছিলাম। ডাকো ডাকো সবাইকে। সামনে পুজো, সবাই গুনে গেথে যা যা খাজনা হয় দেবে। হুজুর, হুজুর বলছিলাম ওই বাড়ির ছেলে মেয়েদের জন্য তো পুজোর কিছু কিনতে হবে, যদি কিছু কম সম করে দেন আর কি। কি সব বলছো রামপদ? পুজোর খরচ কি তোমাদের একার? আমার নেই? যাও যাও যাও, বাজে না বকে ঠিকঠাক খাজনা দাও। আর হ্যাঁ, পুজো উপলক্ষে তোমাদের কিছু কিছু চাঁদাও দিতে হবে। আশা করি তাতেও তোমাদের আপত্তি হবে না। নায়েব, খাতা দেখে হিসেব করে বলো কার কি খাজনা। আগে হরি, তোর 2 মাসের সুদ নিয়ে হয়েছে 2 মণ ধান আর 350 টাকা। এই রামপদ, এই তোর হয়েছে এই 2 মাসের সুদ। এই দেখ এই দেখ, এইটা কেমন হয়েছে বল? খুব সুন্দর সই, তোকে খুব মানাবে। আর এইটা এইটা কেমন হয়েছে বল? কেমন সুন্দর রং। হ্যাঁ, লাল আর হলুদ। আরো হবে, মা বলেছে আরো 2টো কিনে দেবে। তোর কটা হবে? জানি না, বাবা বলেছে ঠিক কিনে দেবে। আহ, বেশি ঘাটিস না সই, ভাঁজ নষ্ট হয়ে যাবে তো। হ্যাঁ হ্যাঁ, তাই তো। সৌমি, কত বেলা হলো, স্নানে যাও। একি নতুন জামাগুলো আবার নামিয়েছো? আলোকে দেখাচ্ছিলাম মা। সৌমিক, কতবার বলেছি নোংরা হাতে জামাগুলো ধরলে দাগ লেগে যাবে। একবারও কি তুমি বুঝবে না? না না, আমার হাতে নোংরা নেই জেম্মা। এই মেয়ে শোনো, আমাকে ওসব জেম্মা টেম্মা বলে ডাকার দরকার নেই। নেহাত তোমার মা এ বাড়িতে কাজ করে বলে অনেক কিছু মেনে নি। যাও এখন, যাও। কি সুন্দর লাগছে, ঝকমক করছে, কত আলো, যেন আলোর ঝর্ণা। আলো আলো মা। হ্যাঁ বাবা, দেখো কত আলো, দেখো না দেখো। দেখছি তো, আমার ঘর ভরিয়ে রেখেছে। বাবা, আবার তুমি শুরু করলে? আমি ওই আলোর কথা বলেছি, ওই যে। আচ্ছা বাবা, আমাদের বাড়িতে অমন আলো লাগানো যায় না? না রে মা, আমাদের যে অত পয়সা নেই। আচ্ছা, আমায় জামা কিনে দিতে হবে না, তুমি বাড়িতে আলো লাগাও কেমন? সবাই আমার মতো হাঁ করে তাকিয়ে থাকবে আমাদের বাড়ির দিকে। সারা বছরে একটা জামা দিতে পারি, তাও যদি না কিনি মা, তাহলে সারা বছর কি পরবি? এই জামাটা তো ছিঁড়ে গেছে। তোর মাকে বল ভালো জামাটা বার করে দিতে। আর চল এখন খাবি, চল। আর একটু বসি না বাবা, আলো দেখতে আমার দারুণ লাগছে। না মা বসে আছে খাবার নিয়ে, চল। মা, আজ আপনি রান্না করছেন? আর কি, তেনার শখ হয়েছে আজ আমার হাতে মোচার ঘন্ট, বিউলির ডাল আর আলু পোস্ত খাবেন। বাহ, আলু পোস্ত? হ্যাঁ, তোর হাত ফাঁকা হয়ে গেলে একটু পোস্ত বেটে দিস। হ্যাঁ, দেব। আর হ্যাঁ, হাতটা ভালো করে ধুয়ে নিস। আচ্ছা। ওমা, বলছিলাম কি, আমাকে একটু সর্ষের তেল দেবেন? মানে ওই মেয়েটা চাইছিল একটু প্রদীপ জ্বালাবে, পুজোর দিন তো, তাই আর কি। হ্যাঁ রে, কি ভাবিস বলতো তোরা? সর্ষের তেল কি মাংনা এমনি আসে?
না মানে ওই মেয়েটা বায়না করছিল তাই। তা বলে তুই ওর বায়নায় নিচে উঠলি? অদ্ভুত তোদের আক্কেল। যা যা যা, পোস্তটা বেটে পুকুরে গিয়ে কড়াটা মেজে নিয়ে আয়। আচ্ছা। এই জামাটা কোথায় পেলি রে আলো? এটা যে আমার আগের বছরের জামা, আগেরটা তো ছিঁড়ে গেছে, তাই মা এটা পরার জন্য বার করে দিয়েছে। সুখী, দেখ দেখ, একটা পোকা ডুবে যাচ্ছে, চল বাঁচাই। আমি জমিদারের মেয়ে, আমি যাব একটা সামান্য পোকাকে বাঁচাতে। সামান্য হলে কি হয়েছে, ওরও তো প্রাণ আছে সুখী। তোর যদি এত মায়া থাকে তাহলে তুই যা। আমিই যাব। কি আজই জামাটা বার করে দিলাম আর আজই জামাটা নষ্ট করে ফেললি? নষ্ট তো করিনি মা, কাদা লেগে গেছে, শুধু ধুলেই চলে যাবে। ওহো, ধুতে বোধহয় সাবান টাবান লাগে না তাই না? কোত্থেকে সাবান আসবে কখনো ভেবেছিস? মা, পোকাটা যে ডুবে যাচ্ছিল মা। আবার মুখে মুখে কথা। যা যা, শিগগিরই বাড়ি গিয়ে জামাটা ধুয়ে দে, যা। তুমি কিন্তু চেম্বার কাছ থেকে তেল এনো, প্রদীপ জ্বালাবো। ওরে তুই গেলি? আলোর প্রদীপ, আলো দাও, জগৎ জুড়ে সবাই যেন আলো পায়। কি বিড়বিড় করছিস মা? বাবা দেখো, প্রদীপ বানাচ্ছি, জ্বালাবো। দেখো রোদে প্রদীপগুলো কেমন শুকিয়ে গেছে। মা বলেছে তেল আনবে, তারপর সলতে বানাতে হবে। কত কাজ বলো তো। তাই তো, মেয়ে আমার কত কাজের হয়ে গেছে। বাবা, আমার নতুন জামা এনেছো? না মা, আসলে আসলে কি হলো, মানে কিনবো করে কেনা হলো না, ভুলে গেলাম। ঠিক আছে ঠিক আছে, পরে কিনে এনো। বাবা, আজ আমাদের বাড়ি আলো জ্বলবে, কি মজাটাই না হবে বলো। মা মা, তেল এনেছো তো? না রে মা। কেন? আমি যে কতবার করে বলে দিলাম চেম্বার কাছ থেকে তেল আনবে। আলো মা, আমরা গরিব মানুষ রে মা, চাঁদের আলোই আমাদের ভালো। ও দেখ মা, গ্রামে আর কারো বাড়িতে কি আলো জ্বলেছে? না, শুধু জমিদার বাড়িতে জ্বলছে। চল মা, ঘরে চল, সকালে খুব বকেছি তোকে, কষ্ট পাস না মা। সখী আমাদের বাড়ির দিকে কি দেখছে হাঁ করে? বাবা মা, দেখো দেখো কত আলো। আহা, কি সুন্দর আলো লাগিয়েছে হরি। কিন্তু আমি তো তেল দিইনি। বাবা দেখো, আমাদের আলোর থেকেও ওদের আলোটা বেশি সুন্দর। হ্যাঁ এটা ঠিক, কিন্তু কি করে হলো? বাইরে চলো আলো, বাইরে চলো। তুমি কে? আমাকে চিনতে পারলে না? আজ সকালে তুমি যে আমাকে বাঁচালে। আলো, আলো মা, শিগগির বাইরে আয়, বাইরে আয়। কই রে, দেখবি আয়, কি সুন্দর লাগছে। এ তো সব জোনাকি। বাবা, আমাদের বাড়ির সব আলো নিভিয়ে দাও, দেখবে ওই আলো আরো ভালো লাগবে। ঠিক ঠিক। এই এই কে আছিস? সব আলো নিভিয়ে দে এক্ষুনি। দেখ দেখ দেখ, কি সুন্দর লাগছে। কেমন লাগছে আলো? দারুণ দারুণ সুন্দর লাগছে। এত সব জোনাকি। হ্যাঁ, এরা সবাই আমার বন্ধু। তুমি আমাকে বাঁচিয়েছো বলে আমার বন্ধুরা তোমার বাড়ি আলোয় ভরিয়ে দিয়েছে। তোমার মতো দয়ালু ভালো মনের মানুষ খুব কম আছে। তুমি যেমন আছো তেমনটি থেকো। আলো, দেখ দেখ কি সুন্দর লাগছে তোদের বাড়িটা। কিন্তু আমাদের বাড়িতে জোনাকি এলো না কেন? তোর
তোর বাড়িতেও আসবে সই। শুধু এবার থেকে তোকেও সবার প্রতি দয়াশীল হতে হবে। ঠিক তোর মতো।